আর একটু হলে পালিয়ে যেত, পুকুরের সামনেই পুকুর। আমি তো জালটা তাই রেখেছি। নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন 7:30। আজ চারিদিকের আকাশটা একদম ঝলমলে, রোদরাও বেরিয়েছে খুব সুন্দর। আকাশটা দেখে মনে হচ্ছে যেন 9টা 9:30 বেজে গেছে। এই দেখুন, রোদরা খালি একবার এত তাপ। ছেলে যাবে পড়তে, ও দিদি সাইকেলটা নিয়েই বেরিয়েছে। ও সাইকেলটা একটু ভেঙে গেছে, যে হ্যান্ডেলের গাছটা, সেই জন্য ও দিদি সাইকেলটা নিয়েই বেরিয়েছে। তো ওর দিদি ওকে সহজে সাইকেল দিতে চায় না। তবু আর কী করা যাবে, একটা দিন একটু যাক। এক্ষুনি উঠে দেখলেই এখন উঠবে, বলবে কেন সাইকেল বাগিয়ে আনেনি আগে থেকে। চলুন, ও পড়তে চলে গেছে, আমি বাড়ির কাজকর্ম সেরে একটু মুড়ি খাবার জোগাড় করে নিচ্ছি। মুড়ি খাবার জোগাড়, একটু আলু পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজি ভাজবো, আর কটা বেগুনি ভেজে নেবো। ও পড়ে টড়ে আসলেই ওকে খেতে দিয়ে তারপর ওকে সাইকেলটা নিয়ে বাগাতে পাঠাবো। আর যেহেতু স্কুলটা ছুটি, বাড়িতেই থাকবে, তাই সাইকেলটা ঠিক করতে দিয়ে আসবো, বিকেলবেলা নিয়ে চলে আসবে। এই যে কটা ভাজলেই আমার হয়ে যাবে। চলুন, ভাজা হয়ে গেছে। ও টিউশন থেকে চলে এসেছে, ওকে দিয়ে দিয়েছি, ও খেয়েই চলে গেছে। টিউশন থেকে সেই সাইকেলটিই বাগাতে গেছে। পুরো তো ভিজে গেছে, দাঁড়াতে পারলি না, একটু বৃষ্টিটা থামলে তো এসতিস। হ্যাঁ, দাঁড়া, তুই পরে যাবি আবার সাইকেল বাগাতে। কে সুমিতা দা? এখনই সঙ্গে সঙ্গে করে দিবে বলতে সাইকেল? হ্যাঁ, তাহলে ভালো, ঠিক আছে। ক টাকা লাগবে? 35 টাকা। এই ভিজে ভিজে যাবি, শরীর খারাপ হবে তো। হ্যাঁ, কিছু হবে নি, তুই বরং শুকনো জামা প্যান্ট পরে ছাতা নিয়ে যা। সাইকেল এসছি। ঠিক আছে, চ, পয়সা দিচ্ছি। ভিজে ভিজেই সাইকেলটাকে ঠিক করে আনলো। এই যে মাগুর মাছটা বাজু বাজবে, বেছে রান্না হবে। লাফি যাচ্ছে, লাফি যাচ্ছে, লাফি যাচ্ছে, লাফি যাচ্ছে, লাফি যাচ্ছে, লাফি যাচ্ছে, লাফি যাচ্ছে। বেশ চালাক আছে মাছটা, আর একটু বলেই পালিয়ে যেত, আমারই ভুল হয়েছে। আমি বলেছিলাম এটাকে ই করতে হবে। হ্যাঁ, লাফি ছিল। বালতিতে রাখ, বালতিতে রাখ, ওকে আমি তারপরে ঠিক করে বাসি, জালটা সরাবারে। আর একটু হলে পালিয়ে যেত, পুকুরের সামনেই পুকুর। আমি তো জালটা তাই রেখেছি। হ্যাঁ, আমি বেছে নেবো, থাক। এই যে মাছ বাছা হয়ে গেছে, এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিই। এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে ওইদিকে আরেকটা সবজি বসিয়ে দেবো। আজকে যে আরেকটা সবজি করব, আজকে আলু ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা করব। এই ভাপাটা খেতে বেশ খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে মানে সে কী বলবো, না খেলে বোঝা যাবে না। আমি আর একবার করেছিলাম, করে খেয়েছি, বেশ পছন্দ হয়েছিল, আর আমাদের বাচ্চাগুলোদেরও বেশ পছন্দ হয়েছে, সেই জন্যে আজকে এইটাই করলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা রসুন, মানে রসুনের কুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, থেতো করিনি, আর একটু আদাকে থেতো করে দিয়েছি। আর হচ্ছে যে 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি, ঢ্যাঁড়সকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি 2টো, একটা টমেটো কুচি দিয়েছি, আর ছাড়িয়ে চিংড়ি মাছগুলো দিয়েছি। যেহেতু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিলে আর খাওয়ার সময় ছাড়াতে হবে না, সেই জন্যে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। গোটা গোটা দিইনি, কেন চিংড়ি মাছের ভিতরে একটা যে সেই সরু কালো মতন একটা নোংরা থাকে, সেটাকেও বাদ দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা সরষের তেল, তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে, এই যে একটু জল দিয়ে, এবারে উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে চাপা দিয়ে এটাকে ভাপে দিয়ে দেবো। এটা ততক্ষণ ওদিকে ভাপে হতে থাক, তারপরে এদিকে আমি মাছের জন্য হচ্ছে যে একটু মশলা বেটে নিই। মশলা বাটবো বলতে একটু জিরে, ধনে আর একটু সরষে বেটে নেবো, তাহলেই হয়ে যাবে। দাঁড়ান, এটা একটু চাপাটা খুলে দেখি কতটা হলো। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে, আর একটু জলটা শুকোলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে চাপাটা খোলার সাথে সাথে। আর একবার চাপাটা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। চলুন, ওদিকে ততক্ষণে ভাতটাও হয়ে গেছে, ফ্যাটটাও আমার গালা হয়ে গেছে, এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন ভাপার মধ্যে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে একদম চাপা দিয়ে রেখে দেবো, ভাত বেড়ে তারপরে হচ্ছে যে এটা খুলবো, তখন আরও ভালো লাগবে, সেন্টটা ওর মধ্যেই রয়ে যাবে। এবার মাছগুলো ভেজে নিয়ে মাছটা ঝাল করলেই হয়ে যাবে। মাছটা ঝোল করবো বলেছিলাম, কিন্তু ছেলে বললো মা তেল ঝাল করো। ওদের মাছের ঝোলটা আবার বেশি পছন্দ না, একটু গা মাখা তেল ঝাল হলেই ওরা খেতে পছন্দ করে। তবে এই মাগুর মাছ ভাজার সময় প্রচণ্ড ফটফট করে ফাটে। একটু ভালো করে হালকা করে না চাপা দিয়ে ভাজলে, মানে তেলটা ছিটকে যদি গায়ে পড়ে, সে একদম ফোস্কা হয়ে যাবে। আমি যখন প্রথম জানতাম না, মাছ ভাজতাম, তখন প্রায় সময় এরকম তেলের ছিটকা খেয়ে কত জায়গায় ফোস্কা পড়েছে তার ঠিক নেই। চলুন, মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এই যে মাছটা দিয়ে দিয়েছি, একদম গা মাখা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ভাতটা বেড়ে নিই, আজকে যেহেতু স্কুলটা ছুটি, ভাই বোনে দুজনেই বাড়িতে রয়েছে, আজকে অনেক দিন পর একসাথে সব ভাত খাওয়া হবে। কেন কোনো দিন হয়তো দিদি থাকে ভাই থাকে না, কোনো দিন ভাই থাকে তো দিদি থাকে না। এই যে ওদেরকে আগে দিয়ে দিই, তারপর আমি বেড়ে খেয়ে নেবো। চলুন, মাগুর মাছটাও বেশ ভালোই হয়েছে, ডিম ভাজাটাও দিয়ে দিলাম। এবার তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।